আজ আলোচনা করব আসরের পর ১১ বার একটি ছোট্ট দোয়ার আমল করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল হয়। অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া, অন্তত নিয়ম মেনে যদি ১১ বার পড়েন, আপনার মনের নেক আশা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, অভাব, অনটন, দুশ্চিন্তা আর স্বপ্নভঙ্গ খুবই স্বাভাবিক একটি বিষয়। তবে একজন মুমিন কখনোই হতাশ হয় না, কারণ তার ভরসা একমাত্র আল্লাহর উপর। কোরআন ও হাদিসে অনেক সময়কে দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই সময়গুলোর মধ্যে একটি সময় হলো আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। এই সময়ে আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে দোয়া করলে বান্দার দোয়া অতি সহজে কবুল হয়। তাই আসরের নামাজের পরে কিছু নির্দিষ্ট আমল করলে ইনশাল্লাহ দুনিয়া ও আখিরাতে উপকার পাওয়া যাবে। আমরা জানি আসরের নামাজ ৫ ওয়াক্ত নামাজের একটি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সূরা নিসাতে বলা হয়েছে। আর বিশেষ করে আসরের নামাজকে মহান আল্লাহ পাক অনেক মর্যাদা দিয়েছেন দিনী ভাই বোনেরা। অন্য একটি আয়াতে তাই বলা হয়েছে, তোমরা নামাজগুলো হেফাজত করো। বিশেষ করে মধ্যবর্তী নামাজকে, আসরের নামাজকে বোঝানো হয়েছে মধ্যবর্তী নামাজ বলতে, এবং আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে আসরের নামাজ শুধু ফরজই নয়, বরং এতে রয়েছে বিশেষ রহস্য এবং বরকত। আর আসরের নামাজ আদায় করার পরে আমাদের প্রথম কাজ হবে কিছু আমল করে নেওয়ার, যেমন ইস্তেগফার করা। আসরের নামাজের পরে আমরা অন্তত ২১ বার ইস্তেগফার পড়ব, কারণ ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয় এবং দোয়া কবুল হয়। চাইলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 অর্থাৎ যে ইস্তেগফারটি দেখাচ্ছি, এই ছোট্ট ইস্তেগফারটিও আপনি চাইলে অন্তত ২১ বার পড়তে পারেন এবং সূরা ইখলাস পাঠ করবেন। আসরের ফরজ নামাজ শেষে অন্তত ১১ বার আগে সূরা ইখলাস পাঠ করে নেবেন। দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া পূর্ণ করে দেন, অর্থাৎ দোয়া কবুল করেন। অবশ্যই আমি আশা করছি আপনারা সকলেই সূরা ইখলাস জানেন। সূরা ইখলাসটিও পড়ে নেওয়ার চেষ্টা করবেন এবং দরুদ শরীফ পড়বেন। আসরের নামাজ শেষে ১০ বার বা ১১ বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ পাঠ করলে দোয়া কবুল হয় এবং দরুদ পাঠ না করলে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই আমরা অবশ্যই আগে দরুদ পাঠ করে নিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর ১০ বার দরুদ পাঠ করবে, বিকালবেলা বা আসরের নামাজ আদায় করার পরে আমার উপর ১০ বার দরুদ পাঠ করবে, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। তাই আমরা প্রথমে দরুদের আমলটিও করে নেব ১০ বার বা ১১ বার করে। তারপরে তাসবিহ পাঠ করব। প্রত্যেক নামাজের পরে যে তাসবিহগুলো পড়ে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, যে ব্যক্তি প্রতিটি নামাজ শেষে অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করবে, তার জন্য জান্নাত নিশ্চিত হবে। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। অতএব আসরের নামাজের পরে আমরা এই তাসবিহগুলো বেশি করে পড়ব ইনশাআল্লাহ। এবং সূরা ফালাক, সূরা নাস পাঠ করব। এটা পাঠ করলে শয়তানের অনিষ্ট, হিংসা বিদ্বেষ, জাদু ও বিপদ থেকে হেফাজতের জন্য আসরের নামাজের পরে আমরা সূরা ফালাক ও সূরা নাস পাঠ করব এবং সকাল সন্ধ্যায় পাঠ করার চেষ্টা করব। ফজর এবং মাগরিব বা আসরের নামাজের পরে পড়ব। চেষ্টা করবেন প্রত্যেক নামাজের পরেই পড়ে নেওয়ার এবং সবশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কার কি মনে নেক আশা আছে সেই দোয়াগুলো করবেন। হাদিসেও এসেছে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময়, আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই এই সময়ে নিজের ও পরিবারের জন্য আপনারা দোয়া করতে পারেন। আপনারা চাইলে হালাল রিজিকের দোয়া, দুশ্চিন্তা দূর হওয়ার দোয়া, মনের আশা পূরণের দোয়া, সন্তানের হেফাজতের দোয়া, আখিরাতে জান্নাত পাওয়ার দোয়া, এই দোয়াগুলো আপনাদেরকে শিখিয়ে দেব যদি আপনারা কমেন্টে জানতে চান। আজ আমি আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দেব সেটি হলো মনের আশা পূরণের সহজ দোয়া বা আমল। আমাদের নিয়মটি হলো, প্রথমে আমরা ১১ বার সূরা ইখলাস পড়ে নিব, অন্তত ১০ বার দরুদ শরীফ পাঠ করে নিব। তারপরে আমাদের মন থেকে আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরব। আমরা যেই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করব সেটি হলো ইসমে আজমের দোয়া। অর্থাৎ ইসমে আজম হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এমন এক নাম, যেই নামে মহান আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন। হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই বলেছেন, আল্লাহর এমন একটি নাম আছে যার মাধ্যমে তাকে ডাকলে তিনি কবুল করেন এবং যার দ্বারা কিছু চাইলে তিনি দেন।
বা দান করেন। আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। তেমনই একটি দোয়া হলো ইসমে আজমের দোয়া। আমরা কম বেশি সকলেই জানি ইসমে আজমের মাধ্যমে রব্বুল আলমিনের কাছে চাওয়া হলে রব্বুল আলমিন তার মনের নেক আশা পূরণ করে থাকেন, তার ডাকে সাড়া দেন, তার মনে যত প্রকার আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণ করেন। সেরকমই একটি ইসমে আজমের দোয়া আমি স্ক্রিনের মধ্যে দেখাবো। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলেন। সে সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে ইসমে আজমটি পড়ছিলেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কম করে হলেও এটা আপনারা 11 বার পাঠ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে নিয়মটি সুন্দর করে শিখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। আশা করছি আপনারা ভিডিওটি আমলটি করবেন, তার জন্য ভিডিওটি থেকে বের হয়ে যাবেন না। এই দোয়াটি চাইলে দেখেও পড়তে পারবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে পড়বেন। এটার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি তো ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হলো মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি। আর এটি পড়ে দোয়া করলে মনের কল্যাণকর এবং নেক আশাগুলো আল্লাহ তাআলা কবুল করেন। তিনি ভাই বোনেরা, ছোট্ট নিয়মটি হলো আজ আসরের সালাত আদায় করবেন, প্রতিদিন আমলটি করার চেষ্টা করবেন, কারণ প্রথমেই বলেছি আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা দোয়া কবুলের সময়। এই সময়ে আমাদের প্রথম কাজ হবে প্রথমে আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা। তারপরে প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আজ শুক্রবার, জুম্মার দিনের গুরুত্ব আমরা সবাই জানি। এই দিনে এমন কিছু বিশেষ আমল রয়েছে যা করলে রিজিকের দরজা খুলে যায়, বরকত নেমে আসে আর জীবনে আসে অপ্রত্যাশিত সফলতা। আজ আমরা জানব 3টে বিশেষ আমল যা জুম্মার দিন করলে আল্লাহ তাআলা আপনার দরিদ্রতা দূর করবেন, রিজিক বৃদ্ধি করবেন এবং আপনাকে ধনী বানাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দোয়াটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। প্রিয় দর্শক, জুম্মার দিন হলো সপ্তাহের সবচেয়ে বরকতময় ও ফজিলতপূর্ণ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যেদিন উদিত হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুম্মার দিন। এই দিনেই আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, এই দিনেই জান্নাতে প্রবেশ করছেন এবং এই দিনে জান্নাত থেকে বের করা হয়েছে। এই দিনে একটি আমল আল্লাহর দরবারে 70 গুণ বেশি প্রতিদান পায়। এখন চিন্তা করুন, যদি এই দিনে আপনি এমন কিছু আমল করেন যা রিজিকের দরজা খুলে দেয়, তাহলে কি আপনি চান না সে আমলগুলো আপনার জীবনে চালু করতে? চলুন জানি সেই 3টে বিশেষ আমল যা আপনাকে ধনী করতে পারবে ইনশাআল্লাহ। 1 নম্বর যে আমলটি করবেন, সূরা কাহফ তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহফ পাঠ করবে তার 2 জুম্মার মাঝখানে একটি নূর উদ্ভাসিত হবে। আল্লাহ তাআলা কুরআনে প্রতিটা আয়াতে রেখেছেন হেদায়েত, বরকত এবং রহমত। সূরা কাহফের মূল বিষয়বস্তু আমাদের দুনিয়ার পরীক্ষার কথা বলে, বিশেষ করে ধন সম্পদ, ক্ষমতা ও ঈমানের স্থিরতা। যে ব্যক্তি এই সূরা জুম্মার দিনে পড়ে, আল্লাহ তাআলা তার অন্তরে শান্তি দেন, দুনিয়ার চিন্তা দূর করবেন এবং রিজিকের দরজা খুলে দেবেন। আপনি যদি নিয়মিত এই সূরা জুম্মার দিনে তেলাওয়াত করেন, দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে শান্তি ও বরকত আসবে। 2 নম্বর যে আমলটি করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। প্রচুর পরিমাণে দুরূদ পাঠ করা। জুম্মার দিন হলো রাসূলুল্লাহ সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করার দিন। তিনি বলেছেন, তোমরা জুম্মার দিন আমার উপর
বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। আবু দাউদ। প্রিয় ভাই ও বোনেরা, দুরূদ শরীফ হলো এমন একটি আমল যা অল্প সময়ে, অল্প কষ্টে বিশাল সওয়াব দ্বার খুলে দেয়। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ মাফ করে দেবেন এবং তার মর্যাদা 10 ধাপ বৃদ্ধি করবেন। আপনি কি জানেন, দুরূদ শরীফ শুধু আখিরাতের জন্যই নয়, দুনিয়ার রিজিকের জন্য খুবই কার্যকর। অনেক বুজুর্গ বলেছেন, যে দুরূদ শরীফকে নিজের অভ্যাস বানায় তার রিজিক কখনো কমে না, বরঞ্চ দিন দিন বাড়ে। সুবহানাল্লাহ। এই জুম্মার দিনে শুরু করুন দিনে 100 বার দুরূদ শরীফ পড়া। চাইলে ছোট দুরূদটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর যে আমলটি করবেন সেটা হচ্ছে জুম্মার শেষ অংশে দোয়া ও ইস্তেগফার করা। রাসূলুল্লাহ বলেছেন যে বেশি জুম্মার দিন এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা কবুল করেন। বুখারী ও মুসলিম। বেশিরভাগ আলেমের মতে এই মুহূর্তটি হলো আসর থেকে মাগরিব পর্যন্ত সময়। এই সময় আপনি যদি আপনার সব গুনাহের জন্য তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা কাছে হালাল রিজিক চান, তাহলে আল্লাহর দরজা আপনার জন্য খুলে যাবে। বলুন আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ুন। তারপর আল্লাহর কাছে আপনার চাওয়া খুলে বলুন। দোয়া করুন পরিশ্রমের হালাল রিজিকের জন্য, অন্যদের জন্য দোয়া করুন। এটা দোয়া কবুলের অন্যতম মাধ্যম। বন্ধুরা, এই 3টি আমল অনেক সহজ, কিন্তু এই ছোট ছোট আমলই অনেকের জীবনে বিশাল পরিবর্তন এনেছে। অনেকে চাকরি না পেয়ে হতাশা ছিলেন, এই আমলগুলো শুরু করার পরই ভালো কাজ পেয়েছেন। কারো ব্যবসা চলছিল না, নিয়মিত ইস্তেগফার ও দুরূদ শরীফ পড়ে তারা দেখেছেন বরকতের দ্বার খুলেছে। আমাদের সমস্যার মূল হলো আমরা আমল করি না, শুধু আশা করি। আসুন আজ থেকে আমরা শুরু করি, কোনো বাহানা নয়, শুধু নিয়মিতভাবে এই 3টি আমল চালু রাখুন। পরিশেষে আসুন আজ এই জুম্মার দিনে আমরা আল্লাহর দরবারে মাথা নত করি। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের হালকা রিজিক দিন, আমাদের হালাল রিজিক দিন, ঋণমুক্ত জীবন দিন ও আমাদের দুনিয়া আখিরাতে ধনী বানাক। আমিন। দয়া করে ভিডিওটি শেয়ার করেন যেন অন্যেরাও উপকৃত হয়। লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।